প্রাণবন্ত প্রাঙ্গণে উচ্ছ্বাস থাকলেও এখন ভর করেছে নতুন ভীতি ভূমিকম্প। ঝুঁকি বিবেচনায় কমে গেছে উপস্থিতিও। বন্ধ ঘোষণা করা হয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। এ ভূখণ্ডে ৮ মাত্রার ভূমিকম্পের নজির থাকলেও গত শুক্রবার মাঝারি মাত্রার যে ভূমিকম্প পুরো দেশকে নাড়িয়ে দিয়ে গেল, এমন প্রাণঘাতী ভূমিকম্প কয়েক দশকের মধ্যে দেশের মানুষ আর দেখেনি। তাই এখনও জনমনে উদ্বেগের ছায়া, কাটছে না মনের ভয়। ফার্স্টে যেদিন হয়েছে সেদিন তো সারাদিনই ওটা আমার ভিতরেই ছিল। আর বলে কি, আম্মু দেখো তো আমার শরীর কেমন জানি ঝিমঝিম করতেছে, কাঁপতেছে কেন। মেয়ে ঘরে বাসায় রেখে আসলো, আতঙ্কের ভিতরে থাই, দোকানদারি করি, বাসায় থাকলো আতঙ্কের ভিতরে আছি। ভূমিকম্প যারা বিশেষজ্ঞ তারা তারাই বলতেছে আরো হতে পারে, তাহলে তো ভয় কাজ করার কথা আমাদের। সকালেও একজন ফোন করে বলে কি যে আজকে না হতে পারে ভূমিকম্প। আবার এই যে এই আতঙ্কগুলো রয়ে গেছে আমাদের ভিতর, মনে হয় প্রত্যেক দিন যে কোনো একবার হবেই। ভূমিকম্প ঝুঁকিতে এখন নিজের ঘরেও যেন নিরাপদ নন নগরবাসী। শিক্ষার্থীদেরও মন বসছে না পড়াশোনায়। রিডিং রুমে যখন আমরা পড়ছি, বাইরে একটু জোরে শব্দ হলে আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি, দৌড়ে বাইরে চলে আসতেছি। ভূমিকম্প হওয়ার থেকে আমাদের যে মনের যে একটা ভূমিকম্প থাকে, ওইটাই বারবার মনে হচ্ছে যে এখনই কাঁপুনি দিচ্ছে। প্রতিটা ঘন্টা বা মিনিট আমরা যেটাই বলি না কেন, একটা আতঙ্ক সৃষ্টি হয় যে মানে কখন না যেন একটা বড় ভূমিকম্প হয়ে যায়। ভূমিকম্পের প্রকৃত ক্ষতি না হলেও মানসিক এই আঘাত থেকে যাচ্ছে কারো কারো মনে। কেন এই আতঙ্ক বারবার ফিরে আসে? কেন মনের ভেতর অজানা শঙ্কা চেপে বসে থাকে? অনেকে অনেক উপরে তলায় ছিলেন, তারা কিন্তু বেশি ঝাঁকুনি অনুভব করেছেন, আবার যারা মাটিতে ছিলেন তারা কিন্তু কম ঝাঁকুনি অনুভব করেছেন। তো ফলে এই ঝাঁকুনির মাত্রার উপরও কিন্তু আমাদের ওই ট্রমাটিক এক্সপেরিয়েন্সের রিয়াকশনটা ভিন্ন হয়। সর্বদা মাথার মধ্যে একটু দুশ্চিন্তা কাজ করবে, এই বুঝে আবার হবে, হলে আমি কি করব। সচেতনতা তৈরি করতে হবে, সতর্ক থাকতে হবে। এই ট্রমাটিক এক্সপেরিয়েন্সটাকে নিউট্রাল করার জন্য ন্যাশনাল একটি ক্রাইসিস ইন্টারভেনশন থাকা দরকার। ভূমিকম্পের নানা বার্তা কিংবা কখনো কখনো গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিমাত্রায় ছড়িয়ে পড়ায় প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। মনোবিদরা বলছেন, ভূমিকম্পের পর বারবার খবর দেখা ও আলোচনা মানসিক আঘাতকে দীর্ঘায়িত করে। খাবারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ঘুমের সমস্যা হচ্ছে, বা অন্যান্য আচরণ, যেমন আমাদের রেগুলার স্টাডি, কর্মক্ষেত্রে বিভিন্নভাবে এগুলো প্রভাবিত করছে। যেমন এই যে আমরা সারাক্ষণ সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, বিভিন্ন রকম ভিডিও অনেকে তৈরি করে অনেক ভিউ পাচ্ছে। এখন সেক্ষেত্রে এগুলো সব ক্ষেত্রে সত্যি না। আর আমি কেন দেখছি? এগুলো দেখলেই কি আমি এই ঝুঁকিকে মোকাবেলা করতে পারবো, নাকি নিজেকে আরও আতঙ্কগ্রস্ত করে ফেলছি? সেটা কিন্তু আমার ব্যক্তির কাছে প্রশ্ন। এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে। ভূমিকম্প পরবর্তী মানসিক চাপ শুধু মনে নয়, শরীরেও প্রভাব ফেলে। তাই এই অনুভূতি দীর্ঘ হলে যত্ন নেওয়া প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।